গোসল করতে হয় এমন নাপাক অবস্থায় কোনোভাবেই মসজিদে প্রবেশ করা যাবে না। কোনো বোনেরা এমন বোরকা পরেন যে তাদের শরীরের আকৃতি আরও বেশি প্রকাশ পায়, নাউজুবিল্লাহ। এটা ডাবল গুনাহ হবে, একটা বেপরদার গুনাহ আর একটা ধর্মীয় পোশাককে ফ্যাশনের কাজে ব্যবহার করার গুনাহ। নারীকে তার চেহারা ঢেকে রাখতে হবে। কেন? নারীর সৌন্দর্যের একটা বড় অংশ হলো তার চেহারা। যেই পোশাক একজন নারী বাহিরে ব্যবহার করেন, ঘরের মধ্যে সেই নারী একই পোশাক পরবেন তার স্বামী ছাড়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আপনাদের দিনী ভাই মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে। আপনাদের প্রশ্নের আলোকে আমরা উত্তর প্রদান করি এবং জানানোর চেষ্টা করি যে পথে মিলবে আমাদের আলো। এই আলো দুনিয়ার, এই আলো আখিরাতের, এই আলো জান্নাতের ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনিও কিন্তু আপনার প্রশ্ন আমাদেরকে করতে পারেন, জানাতে পারেন আপনার মন্তব্য এবং মতামত, এবং আপনি কী ধরনের উত্তর জানতে চান এটিও আপনি লিখতে পারেন। আমাদের ফেসবুক পেজের আলোচনার মন্তব্যের ঘরে গিয়ে আপনি আপনার প্রশ্নটি লিখুন, মতামত লিখুন। আমাদের অনুষ্ঠানটি আপনার কাছে কেমন লাগছে এটা আপনি লিখতে পারেন। পাশাপাশি আলোচনাগুলো শেয়ার করে দিয়ে আপনি কিন্তু পরকালীন কল্যাণ অর্জন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ভালো কাজের রব্বুল আলামিন আমাদেরকে একসাথে থাকার এবং পাশে থাকার তৌফিক দান করুন। আজকের প্রথম প্রশ্নটি খুবই চমৎকার। সেটা হলো, আমরা অনেক সময় মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে উজু করি না। মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে উজু করা কি আবশ্যক? জি, মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে উজু করাটা আবশ্যক নয়, কিন্তু নাপাক অবস্থায় কোনোভাবেই মসজিদে প্রবেশ করা যাবে না। নাপাকের দুইটা ব্যাখ্যা। এক নাপাক হলো যে নাপাকের পরে গোসল করতে হয়, এটাকে আমরা বড় নাপাকি বলতে পারি। এটাকে ফিকহের পরিভাষা বলে জুনুবি হালত। নাপাক অবস্থায় গোসল করতে হয় এমন নাপাক অবস্থায় কোনোভাবেই মসজিদে প্রবেশ করা যাবে না। দুই নম্বর হলো, অজু ছাড়া মসজিদে প্রবেশ করা যায়, কিন্তু অজু সহকারে মসজিদে প্রবেশ করা উত্তম। তিন নম্বর হলো, মসজিদে প্রবেশ করলে একটা আদাব আমাদের মধ্যে আসে। সেটা হলো, মসজিদ যেহেতু আপনি প্রবেশ করেছেন, যদি নিষিদ্ধ ওয়াক্ত না হয় তাহলে 2 রাকাত নামাজ পড়ুন। এটা মসজিদের আদাব। এখানে আরেকটি বিষয় চলে আসে, সেটা হলো রাস্তা অতিক্রম করার জন্য মসজিদকে ব্যবহার করা। এটা শরীয়তে জায়েজ নেই। রাসূল বলেছেন, কিয়ামতের একটা আলামত হলো মানুষ মসজিদকে রাস্তা বানাবে। এই ব্লক থেকে বি ব্লকে যাওয়ার জন্য মসজিদের বারান্দা দিয়ে আসবে। আমাদের কোথাও কোথাও এটা হয়, মার্কেটে মসজিদ থাকে, এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য কেউ কেউ এটা ব্যবহার করেন। না, মসজিদকে রাস্তা বানানো যাবে না, এটা নিষিদ্ধ। আল্লাহ রাসূল তার হাদিসে নিষেধ করেছেন। এবারের প্রশ্নটা রমজান সংক্রান্ত। রমজান মাসে রাতের বেলায় কি স্ত্রী সহবাস করা যাবে? আমি এই পর্যন্ত থাকছি। হ্যাঁ, রাতের বেলা স্ত্রী সহবাস করা যাবে, স্ত্রী ঘনিষ্ঠ হওয়া যাবে, শরীয়তে এত আপত্তি করেনি। এবং গোসল না করে সেহরি খাওয়া যাবে। দেখা গিয়েছে যে তিনি উঠতে দেরি করে ফেলেছেন, তখনও পবিত্র হতে পারেননি, এই অবস্থায় তিনি চাইলে সেহরি করে নিতে পারেন। তবে ফজরের আগে তিনি গোসল করে নেবেন। রমজানের রোজা রাখবো, ফজর পড়ব না, এটা তো হতে পারে না। মসজিদে গিয়ে ফজর পড়বেন, নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে, রাতে স্ত্রী ঘনিষ্ঠ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রমজান মাসের দিনের বেলায় স্বেচ্ছায় সজ্ঞানে স্বামী স্ত্রীর মিলন হলে এর হুকুম কি? এটা কবিরা গুনাহ হয়েছে, রোজা ভঙ্গ করা হয়েছে, দুজনে গুনাহগার হবেন। এরকম ঘটনার কারণে কে কাজা করবে? স্বামী নাকি স্ত্রী? দুজনে কাজা করবে, দুজনেই, স্বামী এবং স্ত্রী দুজনে কাজা করবেন। আল্লাহ ক্ষমা করুক, এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তান এই ভুল করে ফেলে। এবং এই রোজার কাজা হলো 61টি রোজা, একাধারে 2 মাস এক টানা রোজা রাখতে হবে। 2 মাস হলো 60টি, আরেকটা হলো যেটা আপনি ভেঙে ফেলেছেন 61টি রোজা। 49টি রোজা, 59টি রোজা রাখার পরে কেউ ভেঙে ফেলেছেন, তাকে আবার 60টি রোজা রাখতে হবে, আবার 60টি রোজা রাখতে হবে। এই জন্য কোনোভাবেই রোজা ভাঙা যাবে না। এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কোনোভাবেই এগুলি করা যাবে না। নারীদের পর্দা কতটুকু? বোরকা পরলে কি নারীদের পর্দা হবে, নাকি নারীদের শরীর ঢেকে রাখতে হবে? বোরকা শব্দের কথা কিন্তু কোরআন হাদিসে আসেনি। কোরআন আসছে ইজার। ইজার মানে হলো এমন কাপড় যেটার মাধ্যমে একজন নারী তার শরীরকে পরপুরুষের দৃষ্টি থেকে আড়াল করতে পারে। আল্লাহ ক্ষমা করুক, এখন বাজারে যে সমস্ত বোরকা আসছে, ফ্যাশনেবল বোরকা, এই বোরকা নারীর সৌন্দর্যকে ঢেকে রাখে না, বরং নারীর সৌন্দর্যকে প্রকাশে সহায়তা করে। যেই বোরকার মাধ্যমে নারীর শারীরিক অঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যায়, নারী মানে তিনি স্থূলকায় না শীর্ণকায়, এটা বোঝা যাচ্ছে, এটা বোরকা নয়, এটা বোরকা নয়, এটা বেপর্দা। আল্লাহ ক্ষমা করুক, বেপর্দা।
কোনো বোনেরা এমন বোরকা পরেন যে তাদের শরীরের আকৃতি আরও বেশি প্রকাশ পায়, নাউজুবিল্লাহ। এটা ডাবল গুনাহ হবে, একটা বেপরদার গুনাহ আর একটা ধর্মীয় পোশাককে ফ্যাশনের কাজে ব্যবহার করার গুনাহ। একটা চাদর হতে পারে যেই চাদর আপনার গোটা শরীর ঢেকে যাবে, 5টা চাদরেও কারো কারো শরীর ঢাকছে না, আল্লাহ ক্ষমা করুক। এই জন্য ইজার এসছে, ইজার, জিলবাব আসছে, জালাবিবিহীন না, কোরআনের শব্দ জিলবাব। জিলবাব মানে এমন কাপড় যেটার মাধ্যমে সব কিছু ঢাকা থাকবে, চেহারা সহ, শুধু চোখের জায়গাটা একটা জায়গা খোলা থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া নিসা নবী, হে নবী পরিবারের নারীগণ, তাদেরকে জিলবাব ব্যবহার করতে বলা হয়েছে। জিলবাব মানে এমন একটি কাপড় গোটা শরীর ঢেকে যাবে, কিছুই দেখা যাবে না, শুধু চোখের কোণাটা রাস্তা দেখার জন্য খোলা থাকবে। এখানে আরেকটা বিষয় আসে যে নারীদের চেহারা ঢাকতে হবে কিনা। যদিও কোনো ইমাম বলেছেন চেহারা খোলা রাখা যাবে, কিন্তু জমহুর বলে ফিকহের একটি পরিভাষা আছে, সমস্ত উলামা ইকরামের ঐক্যবদ্ধ অভিমত হলো নারীকে তার চেহারা ঢেকে রাখতে হবে। কেন? নারীর সৌন্দর্যের একটা বড় অংশ হলো তার চেহারা। একজন চেহারা নারীর সৌন্দর্যের মূল ভাব ফুটে ওঠে। নারী তার সৌন্দর্যের মূল অংশ হলো তার চেহারা, এজন্য চেহারা খোলা রাখা যাবে না। অনেকে দলিল হিসেবে দেয় যে মিশরে, পৃথিবীর ইরানে, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি, কেউ সৌদি আরবের কথা বলেন, দেখুন এই মিশর অথবা ইরান অথবা কি বলে এটাকে পাকিস্তান, এগুলি শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল হলো কোরআন এবং হাদিস। রাসূল বলছেন, মা তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুই জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ কি এই দুইটা, হে রাসূল, এই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি, আল্লাহর কিতাব এবং সুন্নাতে রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে চেহারা খোলার অনুমতি দেননি, সুতরাং নারী চেহারা খোলা রাখবে না। সর্বশেষ প্রশ্ন হলো, গায়রে মাহারাম এবং মাহারামদের পর্দার পার্থক্য কি? খুবই চমৎকার প্রশ্ন। গায়রে মাহারাম কারা? যাদের সাথে বিয়ে জায়েজ তারা সবাই গায়রে মাহারাম। মাহারাম কারা? যাদের সাথে বিয়ে জায়েজ নেই, স্বামী তো বিবাহ সূত্রে আমার মাহারাম। যেই পোশাক একজন নারী বাহিরে ব্যবহার করেন, লক্ষ্য করে শুনবেন, আমি লাস্ট প্রশ্ন এটা, যেই পোশাক একজন নারী বাহিরে ব্যবহার করেন, ঘরের মধ্যে সেই নারী একই পোশাক পরবেন তার স্বামী ছাড়া। স্বামীর সামনে একজন নারী স্বল্প পোশাকে আসতে পারবেন, কিন্তু যেই পোশাক পরে তিনি তার স্বামীর সামনে যান, ভাইয়ের সামনে সেই পোশাক পরে যাবেন না, সন্তানের সামনে সেই পোশাক পরে যাবেন না, বাবার সামনে সেই পোশাক পরে যাবেন না। আমি এটাকে চলিত ভাষায় বলি, বেডরুমের যে পোশাক সেই পোশাক যেন ড্রয়িং রুমের না হয়। বেডরুমের যে পোশাক সেই পোশাক যেন বারান্দার না হয়, বেলকনির না হয়। বেডরুমে স্বামীর সামনে আপনি স্বল্প পোশাকে থাকতে পারবেন। আপনার ছেলে প্রাপ্তবয়স্ক 18 বছর হয়েছে, এই ছেলের সামনে আপনি স্বল্প পোশাকে যেতে পারেন না, বাবার সামনে আপনি স্বল্প পোশাকে যেতে পারেন না। এবার আসুন, স্বল্প পোশাক কোনটা আর শরিয়ার পোশাক কোনটা? একজন নারী তার গোটা শরীরকে ঢেকে রাখবেন 5 জিনিস ছাড়া, এটা হলো স্বল্প পোশাক। স্বামীর সামনে ভিন্ন কথা, স্বামী ছাড়া অন্য সকলের সামনে স্বল্প পোশাকের ব্যাখ্যা হলো 5 জিনিস তিনি উন্মুক্ত রাখতে পারবেন। চেহারা উন্মুক্ত রাখতে পারবেন, হাতের কবজি থেকে বাকি অংশ উন্মুক্ত রাখতে হবে, 2 হাতের কবজি দুটো, 2 পা টাকরুর নিচ থেকে, এই 2 অংশ, টাকরুর নিচ থেকে পা, কবজি থেকে 2 হাত, 4 অংশ, আর চেহারা, এই 5 জিনিস তিনি মাহরামদের সামনে উন্মুক্ত রাখবেন। স্বামী ছাড়া অন্য সকলের সামনে তিনি এই 5 অংশ উন্মুক্ত রাখবেন। এছাড়া কোনোভাবেই তিনি এর চেয়ে বেশি কাপড় আর অবমুক্ত রাখতে পারবেন না মাহরামদের সামনেও। আল্লাহ ক্ষমা করুক, আমরা তো এখন বেডরুমের পোশাক পরে মার্কেটেও চলে যাচ্ছি। তো এই জন্য মনে রাখতে হবে, গায়রে মাহারামদের সামনে আমাকে সমস্ত কিছু আবৃত রাখতে হবে, শুধু চোখের জায়গাটা একটা কাপড় থাকবে যাতে করে আমি পথ দেখতে পারি। এটা শরীরের বিধান, কে কষ্ট পেলো কে পেলো না এটা গুরুত্বপূর্ণ না, আমার দায়িত্ব হলো আপনাদেরকে শরীরের বিধান জানানো। 2 নম্বর পোশাক হলো, আপনি স্বামীর সামনে যে স্বল্প পোশাকে থাকেন, মাহারামদের অন্য কারো সামনে এত স্বল্প পোশাকে থাকা যাবে না। সন্তান, পিতা, ভাই, সকলের সামনে, পুরুষদের সামনে অতটুকু পোশাক থাকা যাবে যে পোশাকে কেবলমাত্র আপনার 5টি অঙ্গ মুক্ত থাকে, চেহারা, 2 হাত কবজি থেকে নিচে নিয়ে, তারপর টাকনোর নিচে নিয়ে। এখানে একটি সম্পর্ক মাসালা হলো, আমাদের অনেক বোনেরা নামাজ পড়েন 3/4 জামা পরে, আমাকে ক্ষমা করবেন, নামাজ হবে না। আমি আবারও বলছি, 3/4 জামা, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি এটাকে বলা হয় 3/4। এই 3/4 জামা পরে অনেকে নামাজ পড়ে, নামাজ হবে না। আমাদের বোনদেরকে কবজি পর্যন্ত ঢেকে রাখতে হবে,
নামাজ এই 5 জিনিস খোলা থাকবে। যে 5 জিনিস পরে তিনি মাহরামদের সামনে যাবেন। এর বাইরে গায়রে মাহরামদের সামনে গেলে সমস্ত কিছু ঢেকে রাখতে হবে। মাহরামদের সামনে গেলে 5 জিনিস খোলা থাকবে। স্বামীর সামনে তিনি ব্যক্তিগত জীবন যাপনা থাকতে পারেন। এই অংশে এই পোশাকে অন্য কারো সামনে তিনি যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরএস টাইমস এর আয়োজনে যে পথে আলো অনুষ্ঠানের এই পর্বে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা সামনে কথা হবে, দেখা হবে। মেহরবানি করে আলোচনাটি শেয়ার করবেন এবং আপনার প্রশ্ন, মতামত এবং পরামর্শ কমেন্টে আপনি লিখে যাবেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।